এক ম্যাচ হাতে রেখে এই সিরিজটা নিশ্চিত করে ফেলার পর আমার পেছনে যে ড্রেসিং রুমটা, সেই ড্রেসিং রুমের সামনে দরজায় দাঁড়িয়ে বলতে গেলে এক ঢোকে এক বোতল পানি শেষ করে ফেলেছেন লিটন কুমার দাস। খুব স্বাভাবিকভাবেই অনেক বেশি তৃষ্ণার্ত ছিল বাংলাদেশ, কারণ ওয়ানডে সিরিজে যেভাবে হেরেছে টাইগাররা, তাতে করে তাদের ঘুরে দাঁড়ানোটা অনেক বেশি জরুরি ছিল আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনার জন্য। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, যদিও ফরম্যাটটা ভিন্ন, তারপরও এই জয়টা বাংলাদেশকে নিঃসন্দেহে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে। বিজয়ের মাসে দারুণ একটা জয় দিয়ে বাংলাদেশ শেষ করতে পেরেছে এবং বছরটাও শেষ করতে পারছে জয় দিয়ে। তবে লিটন কুমার দাস নিঃসন্দেহে তার তৃষ্ণাটা মেটাতে পারেননি, তার রানের ক্ষুধাটা মেটাতে পারেননি। তবে সেই ক্ষুধাটা মিটিয়েছেন এক বছর পর দলে ফেরা শামীম হোসেন পাটোয়ারি। আসলে আমার সব সময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক, আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে, আর আমার সব সময় পজিটিভ থিঙ্কিং থাকে। এখন ঠিক এই জায়গা থেকে নিজেকে কোন জায়গাটায় দেখতে চাচ্ছেন, নেক্সট লেভেলে আসলে কোন জায়গাটায় দেখতে চাচ্ছেন? কারণ শুরু বলতে এটা ব্রেকের পর আসার পর তো শুরুটা ভালো হলো অ্যাটলিস্ট। অবশ্যই, মাত্র তো শুরু, এখন অনেক কেরিয়ার বাকি আছে, ইনশাল্লাহ দেখা যাক। ম্যাচ শেষে ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন শামীম হোসেন পাটোয়ারি, যিনি কিনা ম্যাচ সেরা, তার মাথায় হাত বুলিয়ে অনুপ্রেরণা দিয়েছেন, মোটিভেশন দিয়েছেন। কিন্তু ঠিক এই সিরিজটা শুরুর আগে শামীম হোসেনের জন্য মোটিভেশনটা কি ছিল? কারণ খুব একটা ভালো অবস্থানে তিনি ছিলেন না, দলে জায়গা পাচ্ছিলেন না। দলের বাইরে অর্থাৎ জাতীয় দলের বাইরে তিনি পারফর্ম করলেও জায়গাটা হচ্ছিল না। শেষ পর্যন্ত জায়গাটা পেয়েছেন, একেবারে নিজেকে প্রমাণ করেছেন। ঠিক কি চলছিল শামীম হোসেন পাটোয়ারির ব্যাক অফ দ্য মাইন্ডে? শামীম, এক বছর পরে এসে পারফর্ম করা কিংবা হুট করে সুযোগ পাওয়ার পরে সেটাকে কাজে লাগানো খুব একটা সহজ কাজ না। মানে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে আসলে কি কাজ করছিল, বা এই সময়টা আসলে কি ভাবছিলেন যে একটা সুযোগ আসলে কিভাবে কাজে লাগাবেন? থাকে না যে কোনো না কোনোভাবে আসলে মোটিভেটেড হওয়া, মানে কিভাবে আসলে মোটিভেটেড হচ্ছিলেন যে না, সুযোগ পেলেই সেটা একদম 100% কাজে লাগাবো? আসলে আমি লাস্ট প্রিভিয়াস যতগুলো ম্যাচ খেলেছি, এইচপি টিম ওর হাই পারফরমেন্স অস্ট্রেলিয়া বলেন, ইভেন ইমার্জিং কাপ বলেন, ওগুলা ভালো খেলে আসছি। সো আমার ওইগুলোর জন্য আমার অনেক আমি অনেক কনফিডেন্স পাচ্ছিলাম যে আমি যদি সুযোগ পাই আমি ভালো খেলবো ইনশাল্লাহ। না, সালাউদ্দিন স্যার তেমন কিছু বলে নাই, এমনিতেই আর কি হাত করছে, বলছে ভালো ব্যাটিং করেছো, এইটাই। এখনো একটা ম্যাচ বাকি, এখনো কাজটা শেষ হয়নি। বাংলাদেশ এই সিরিজটাতে হোয়াইট ওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজকে তাদের পাল্টা জবাব দিতে চায়। ওয়ানডে সিরিজে বাংলাদেশ 3-0 হেরেছিল, এবার ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ 3-0 টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করতে চায়। আপাতত এটাই টিম টাইগার্সের আলটিমেট টার্গেট। নিঃসন্দেহে বাংলাদেশ ট্রফি নিয়ে ঢাকায় ফিরবে হোয়াইট ওয়াশের স্বাদ নিয়ে। নাহিয়ান বিন জাসিম, 71, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।